মায়ার নবী আমার কবর থেকে উঠবে, কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আওয়াজ আলা সাফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামে চলে গেছে? তারপরে তুমি আমাকে উঠাইতে আসছো, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? জিবরিল আসলাম কসম খাবে, বিইজ্জাতিহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত এবং জালালের কসম, মা শাক্কাল আরদু আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ এখনো কবর থেকে ওঠে নাই। কেমন করে আপনার উম্মত জাহান্নামে গেল? আপনি তো সর্বপ্রথম উঠতেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে কিয়ামতের মাঠে উঠাবে, মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য। কিয়ামতের ময়দানে যখন উঠাবে, বন্ধু যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, বন্ধুর জন্য বন্ধু একটা সিংহাসন পাঠায় দিবে, আল্লাহ একটা চেয়ার পাঠায় দিবে। হাবিব, জমিনে আপনাকে বলছিলাম যে জমিনে, যে মক্কা মদিনার মধ্যে জমিনের মধ্যে আপনার দান শহীদ হয়েছে, মাথার লোহার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে, তায়েফে আপনার রক্ত ঝরাইছে, ওই জমিনে আমি আপনার দাপন কাপন হইতে দেব না। আপনি উঠে আসেন, আপনার দাপন কাপন আমি আমার আরশের ডান দিকে করতে চাই। বলেন সুবহানাল্লাহ। সেটা না করে উম্মতের মায়ায়, উম্মতের মোহাব্বতে আপনি মদিনার মাটিতেই শুয়ে গেছেন। আজকে আপনাকে আর আমি কষ্ট দিতে চাই না, আজকে আমি আপনাকে আর কষ্ট দিতে চাই না। এই যে একটা চেয়ার পাঠায় দিলাম বন্ধু, এই চেয়ারে ওঠেন, ইলা রফিকিল আলা, আর আমার কাছে চলে আসেন। আল্লাহ নবী আল্লাহর পাঠানো চেয়ারে উঠবে না, শুধু ডাইন হাতটা রাখবে। আল্লাহ বলবেন, হাবিব বন্ধু ওঠেন। ওঠেন না কেন? এটা শুধুই আপনার জন্য, এর সম্মান শুধুই আপনার জন্য। এটা ঈসার জন্য নয়, মুসার জন্য নয়, আদমের জন্য নয়, দানিয়েলের জন্য নয়, শীর্ষের জন্য নয়, এটা কোনো পয়গম্বরের জন্য নয়, ইল্লা শুধুই আপনার জন্য। ওঠেন, ওঠেন। ওঠেন না কেন? বলে না আমি উঠবো না। বলে কেন উঠবেন না? বলে আল্লাহ, আমি যদি এই চেয়ারে উঠে আপনার কাছে যাই তো আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে? কে যাবে মিজানে, কে যাবে ফুলসিরাতে, কে যাবে হাউজে কাউসারের পেয়ালার কাছে আমার উম্মতকে পানি খাওয়ার জন্য? বলেন আল্লাহু আকবার। এমন রত্ন আমাদেরকে দান করেছেন আল্লাহ, এটাও আল্লাহর ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। এটাও আল্লাহর ভালোবাসা, এটাও আল্লাহর ভালোবাসা।